আজ আমরা জানব শিবলিঙ্গ ও জ্যোতির্লিঙ্গ এরা কি এক, নাকি এর পেছনে আছে এক গভীর আধ্যাত্মিক তত্ত্ব। চলুন খুঁজে নিই সেই রহস্য। শিবলিঙ্গ মানে শিবের প্রতীক, নিরাকার শিবতত্ত্বের বহিঃপ্রকাশ। এই লিঙ্গ আমাদের জানায় সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের চিরন্তন চিহ্ন। ঘরে, মন্দিরে, যে কোনো স্থানে আপনি শিবলিঙ্গ স্থাপন করে উপাসনা করতে পারেন। এটি মানুষ দ্বারা নির্মিত, পাথর, ধাতু বা মাটি দিয়ে তৈরি হয়। শিবলিঙ্গ আমাদের মনে করিয়ে দেয় রূপ নয়, চেতনাই আসল। জ্যোতির্লিঙ্গ কি? এখন প্রশ্ন। তবে জ্যোতির্লিঙ্গ কি? জ্যোতির্লিঙ্গ হলো এমন এক স্থান যেখানে স্বয়ং শিব প্রকাশ পেয়েছিলেন জ্যোতিরূপে, অর্থাৎ এক অনন্ত জ্যোতির মধ্যে। এই লিঙ্গ স্বয়ংভূ, কেউ বানায়নি, শিব নিজে প্রকাশিত। পুরাণ বলে এই জ্যোতির্লিঙ্গের মাধ্যমে শিব বলেছিলেন যে এই লিঙ্গে উপাসনা করবে সে আমাকেই লাভ করবে। ভারতে মোট 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে, যেমন কাশী বিশ্বনাথ, সোমনাথ, কেদারনাথ, মহাকালেশ্বর, রামেশ্বরম প্রভৃতি। এই স্থানগুলো শুধু মন্দির নয়, এগুলো শক্তিক্ষেত্র, তীর্থ। তাহলে পার্থক্য কি? শিবলিঙ্গের উৎপত্তি মানুষ নির্মিত, কিন্তু জ্যোতির্লিঙ্গের উৎপত্তি শিবের নিজস্ব প্রকাশ। শিবলিঙ্গের সংখ্যা অসংখ্য, জ্যোতির্লিঙ্গের সংখ্যা নির্দিষ্ট 12টি। শিবলিঙ্গের স্থান যে কোনো জায়গায়, জ্যোতির্লিঙ্গের স্থান নির্দিষ্ট তীর্থে। শিবলিঙ্গের শক্তি পূজার প্রতীক, জ্যোতির্লিঙ্গের শক্তি আধ্যাত্মিক শক্তিক্ষেত্র। সব জ্যোতির্লিঙ্গই শিবলিঙ্গ, কিন্তু সব শিবলিঙ্গ জ্যোতির্লিঙ্গ নয়। শিব আছেন সর্বত্র, শুধু মূর্তিতে নয়, হৃদয়ে, প্রাণে। তবে জ্যোতির্লিঙ্গ সেই স্থান যেখানে তিনি নিজে জ্যোতিরূপে আবির্ভূত হন, যেখানে পৌঁছলে আত্মা বলে ওঠে, হ্যাঁ, শিব এখানেই আছেন। আপনি যদি সত্যি শিব ভক্ত হন, এই ভিডিওটি শেয়ার করুন, কমেন্টে লিখুন হর হর মহাদেব। আর এমনই আরও আধ্যাত্মিক ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন শিবকথা সিরিজ।